এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। আপনারা যে ফেসবুক পেজটা ডিলিট করতে চান পার্মানেন্টলি, সেই পেজটা অবশ্যই প্রথমেই ফেসবুকে লগইন করে নিতে হবে। লগইন করে নেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন এই যে 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাশেই দেখতে পারবেন সেটিংস অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের। যদি এই সেটিংসটা এখানে না থাকে তাহলে উপরে দেখতে পারবেন সার্চ অপশন আছে, এখানে আপনারা এই লেখাটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর এখানে দেখুন 3টা অপশন আছে, একটা হচ্ছে ডিএক্টিভ পেজ, আরেকটা হচ্ছে আনপাবলিশ পেজ, আরেকটা হচ্ছে ডিলিট পেজ। আমরা যেহেতু পার্মানেন্টলি পেজটা ডিলিট করব, তাই আমরা এখান থেকে ডিলিট পেজ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আসলে ফেসবুক আপনাদের কাছে জানতে চাচ্ছে আসলে আপনারা কোন কারণে ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছেন, মানে ফেসবুক পেজটা। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা নিচ থেকে এই যে একদম লাস্টের অপশনটা সিলেক্ট করবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনারা এখন পর্যন্ত এই পেজ দিয়ে যতগুলা ছবি এবং ভিডিও আপলোড করছেন, আপনারা যদি চান সেইগুলোকে ডাউনলোড করে রাখার জন্য, তাহলে এখান থেকে ডাউনলোড ইনফো এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে সবগুলা ছবি এবং ভিডিও আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। যদি না চান তাহলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা যে আইডি দিয়ে ফেসবুক পেজটা লগইন করছেন সেই আইডিটা কিন্তু এখানে শো হবে এবং সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। মানে আপনার আইডির আন্ডারে যে পেজটা আছে সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে আপনাদের পেজের নাম এবং পেজের লোগোটা শো করছে। আপনারা যদি চান পরবর্তী 30 দিনের ভিতরে এই পেজটা আপনারা আবারও ফিরিয়ে আনতে পারবেন। এই যে দেখুন এখানে 30 দিন উল্লেখ করা আছে। আর যদি না চান তাহলে 30 দিন পর এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো পেজটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে দেখুন ডিলিট পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে আপনাদের সামনে। সময় নেওয়ার পর কিন্তু আমাদেরকে ব্যাকে ফিরিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমাকে পেজটা ডিলিট করে একদম আমার ফেসবুক আইডিতে ফিরিয়ে নিয়ে এসেছে। এইভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন।